এক সাইডে যান, দরজা খোলা রাখেন। এই পাটুরিয়ার যাত্রী কারা? উঠেন, সিরিয়ালে উঠেন। এই যাত্রীদের উঠতে দেন। এই ড্রাইভারকে আজকে আমি জরিমানা কম করে করছি, এই ভোগান্তি যাতে না হয়। আজকে 50,000 টাকা জরিমানা করলাম। কাউন্টার বন্ধ কেন? এই আপনার কারাই, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কে? সেলফি পরিবহনের। তো সেলফি পরিবহনে আপনার ম্যানেজার কই? কাউন্টার ম্যানেজার কই? কোথায়? কাউন্টার ম্যানেজার ফোন দেন, নয়টা নাহলে কাউন্টার সিলগালা করে দিব। এদিকে শুনেন, আজকে কত করে নিচ্ছেন ভাড়া? বাড়ার কথা এখানে অনেক যাত্রী আছে। ঠিক আছে, বাড়ার খবর আমরা জানি না, আমাদের কাছে ভিডিও আছে। আপনি বারবার মাইকিং করতেছেন, বাড়ার কথা আমি একবার বলি না, আপনি কত করে নিচ্ছে? শুধু স্টেট কার্ড বলে ফেলেন। আমি ভাই সেলফি স্টাফ না, কোন ড্রাইভার না, আমি হচ্ছে লাইনম্যান। কত আজকে ভাড়া কত? সেলফি বাড়ার খবর জানি না, এমনি সকাল থেকে আইছে 200 করে পড়তেছে। আপনি কি 200 করে কি পড়তেছে? পাটের জায়গাতে 200 করে। এই যে সবাই বলতেছে 400 করে নিচ্ছেন, 300 400 করে। টাউন সার্ভিসের লোকাল গাড়িগুলো পড়তেছে। লোকাল না, আপনার সেলফি পরিবহন নিচ্ছে। ম্যানেজারকে ফোন দেন, ম্যানেজারকে আসতে বলেন। সেলফি তো 200। ম্যানেজার ফলাইছে কেন? ম্যানেজারকে ফোন দেন। বিচারে যে আমাকে 400 টাকা কথা বলছে। মেজে কোন গাড়ি? সেলফি 400 টাকা কোন গাড়ি বলছে? সেলফি 400 টাকা বলছে। কোন গাড়ি বলছে? গাড়িটা চলে গেছে, গাড়িটা চলে গেছে। আপনি কি ডাকবেন না? কিন্তু আমি সিল করে দিব। টিকিট দিচ্ছেন না মানে কি? টিকিট তো যাতে কেউ কোথায় অভিযোগ না জানাইতে পারে, এই জন্য টিকিট দিচ্ছেন না? স্টাফদের কাছে আছে না, কেউ কাউকে আপনাদের কাউকে টিকিট দিচ্ছে? কাউকে টিকিট দিচ্ছে? গাড়ির স্টাফের মধ্যে না, আপনারা টিকিট দিচ্ছেন না। 180 টাকার ভাড়া, আজকে আপনারা 400-500 করে নিচ্ছেন। 400-500 টাকা করে তো নেওয়া হয়নি স্যার। আমি তো 200 করে আমি এই জায়গায় যে কতক্ষণ থেকে আপনার এখানে এই যে ওনারা সবাই বাড়িতে যাবে, সবাই যাবে, সবাই একসাথে বলছে যে 300-400 করে নিচ্ছেন আপনার। সেলফি যেটা করছে সেটা হচ্ছে তারা কাউন্টার বন্ধ রেখে কোনো টিকিট দিচ্ছে না। আর প্যাসেঞ্জার যারা আপনার এই রাস্তা থেকে তাদেরকে তুলে নিচ্ছে, এখানে ভাড়া সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে পাটুরিয়া পর্যন্ত 188 টাকা। তো সেটা 400-500 টাকা পর্যন্ত প্যাসেঞ্জারদের কাছ থেকে দাবি করছে, কিন্তু সেটার কোনো প্রমাণ তারা রাখছে না, মানে কোনো টিকিট দিচ্ছে না। এই জন্য আমরা তাদের লাইনম্যানকেই করলাম। আর এই ম্যানেজারকে আসতে বলেন। এগুলো কোথায় যায়? আমরা পাটুরিয়া যাব, একটু কাজ করে তো কাজ করে যাব। কি কাজ করে? হাওয়া কাজ। সবার কি সব গাড়ি একসাথে এখন হাওয়ার কাজ করাবে? আমাদের জি স্যার, আমরা টিপ মারছি, 4টা টিপ মারছি, এখন কাজ করাবো। কাজ করে আমরা যাব। গাড়ি স্টার্ট হয় না? স্টার্ট হয়, কিন্তু একটু হাওয়ার কাজটা হলো, হাওয়া নামে যায় তো। যাত্রী কই আপনার? যাত্রী আমরা আসছি কেবল। হ্যাঁ, আমরা কেবল এটা লাইনের গাড়ি না? লাইনে গেলে আমরা কেবল। এই আপনার টিকিট কোথায়? গাড়িতে? গাড়িকে ম্যানেজার না? টিকিট কোথায় দেয়? আমরা গাড়ি এই পাটুরিয়া যাত্রীকে কে আছে? এই উঠেন, এই গাড়িতে তোলেন, যান, গাড়ি ছাড়েন এখন। এই পাটুরিয়া যারা যাবেন উঠে যান। ভাড়া কত পাটুরিয়া? ভাড়া কত? ভাড়া কত পাটুরিয়ার? 180 টাকা করে উঠেন সবাই, আর গাড়ি ছাড়েন। 10 মিনিটের মধ্যে গাড়ি যান। হ্যাঁ, যান, উঠেন। এই ভিড় করিয়েন না, আস্তে আস্তে উঠে যান। এই গাড়ি, এই শুনে আপনার নাম কি? হ্যাঁ, রাজীব। গাড়ি ভর্তি হওয়ার সাথে সাথে ছেড়ে দেন। গাড়ির নাম্বারটা রেখে দাও শুধু। গাড়ির নাম্বারটা নামেন। নামেন। এই এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। আমরা হবাই আইছি। এই আপনি এদিকে আসেন। সবাই বলতেছেন না, আমরা তো কেউ বলি না। এই আপনি এত কথা, এই আমি কথা বলছি না? বলেন স্যার। ড্রাইভার কি আপনি? জি। আপনি কে? সুপারভাইজার সুপারভাইজার। এই সেলফির ম্যানেজার, কাউন্টার ম্যানেজার কে? আছে ওদিকে। দেন, ফোন দেন। ওখান থেকে বলতেছে পিছনে। আচ্ছা, এই ইয়ে করেন। এই আপনি এটা হইছে, এগুলো ঘষা মাজা পরে করেন। এখন আপনার এখন কাজ দেখাচ্ছেন না? না, আমার যেটা কাজ আছে আমার সেটা করে যাইতে হবে। কাজ করেন। এই এক সাইডে যান, দরজা খোলা রাখেন। এই পাটুরিয়ার যাত্রী কারা? উঠেন, সিরিয়ালে উঠেন। এই যাত্রীদের উঠতে দেন। এই ড্রাইভারকে কতগুলো মানুষ এখানে জিম্পিং করে রেখেছেন। আমরা আইয়া বসতেও পারি না। এই বিজয়, এই চেক করে রাখবো না, বনাট লাগাই দে। বনাট লাগাই দে, চেক করে রাখবো না। বললে রাস্তায় এই গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বারটা কত? কুমিল্লা। এই গাড়ির নাম্বারটা আসলে ভালো কষ্টটা বুঝতে পারে। আমাদের সিরাজকে গাড়ির নাম্বারটা না। এই আস্তে 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 উঠেন। এই আপনারা এই যাত্রী উঠেন, 180। আরে যাত্রী উঠে যান, 180 180 উঠেন। আর শুনেন, যদি ভাড়া বেশি নিলে আমরা 121 এই নাম্বারে জানাবেন। এই গাড়ির নাম্বারটা নিয়ে নেন। এই শুনেন, আপনার গাড়ির নাম্বার নিয়েছি। 180 থেকে বেশি নিলে গাড়ি কিন্তু বাতিল হয়ে যাবে। আপনি গাড়ি ছাড়েন।
পাটুরিয়া কোথায়? পাটুরিয়া ভাড়া হলো 180 টাকা। এই যাত্রীরা 180 টাকা করে উঠুন, যান এখনই গাড়ি ছাড়বেন। কে নিবে না? কে নিবে না বলছে কে? যাত্রী তো নাই গাড়ি যাত্রী আছে, যাত্রী উঠুন। আমার বক্তব্য নিচ্ছি ভিতরে সব 300 করে নিচ্ছি। যাত্রী তো নাই গাড়ি চারটা যাত্রী উঠবে, যাত্রী উঠবে। এই পাটুরিয়া যাত্রী। আপনি কি ড্রাইভার? আপনি কে? এই ড্রাইভার আছে বসে থাকুন। এই পাটুরিয়া 180 টাকা। ওঠান ভাই গাড়িতে ওঠান 180 টাকা করে নিলে হবে। আপনার যেটা বলেছেন, আমরা সকাল থেকে অনেকগুলো ফোন পাচ্ছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফোন পাওয়ার সাথে সাথে আমরা এই কাউন্টারে এসেছি। আমাদের গাবতলী তো আমরা আছি, মহাখালী এবং সায়দাবাদ আমাদের টিম গিয়েছে। এখানে যেসব পরিবহনগুলো ভাড়া বেশি নিচ্ছে তারা নিজেরা যোগসাজশ করে একটা ভাড়া বেশি নিচ্ছে, এবং যাত্রীরা যদি ভাড়া বেশি না যায় দেখা যাচ্ছে ড্রাইভার গাড়ি ছাড়ছে না। তো আমরা এসে বেশ কিছু গাড়িটা রানিং করে দিয়েছি, ড্রাইভারদের গাড়িতে দিয়ে যাত্রীদের তুলে দিয়েছি। যেটা আগে পূর্বের ভাড়া ছিল ওই ভাড়াটাই তারা নিচ্ছে, এখন নিচ্ছে। আর এখানে যে কয়েকটা কাউন্টার আছে কাউন্টারগুলো বন্ধ করে ওরা পালিয়ে গিয়েছে। কাউন্টারগুলো বন্ধ করে দিলে আমরা গাড়ির নাম্বারগুলো নিয়েছি। কেউ যদি ওই গাড়ির থেকে বেশি ভাড়া নেয় আমরা ওই গাড়িগুলোর যাতে রুট পারমিট বাতিল হয়ে যায়, ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির রেজিস্ট্রেশন যাতে বাতিল হয়ে যায় ওই ব্যবস্থা আমরা করব বলেছি। আর কোনো যাত্রী আমাদের অগোচরে যদি বেশি ভাড়া নেয় আমাদের কাছে অভিযোগের প্ল্যাটফর্ম রয়েছে, অনলাইনে অভিযোগ করবে। নির্বাচনের পরে আমরা অফিসে তাকে রাখবো। যদি বেশি ভাড়ার প্রমাণ পাওয়া যায় আমরা আইন অনুযায়ী তখন ব্যবস্থা নেব। সবগুলো ড্রাইভার গাড়িতে ছিল, যখন আমরা একটা কাউন্টারে ঢুকছি সবগুলো হলো গাড়ি রেখে পালা গেছে। আর নতুন আরেকটা বিষয় করছে, সবগুলো হলো ইঞ্জিন খোলা শুরু করছে। মানে আপনার গাড়ির সার্ভিস করাচ্ছেন, নষ্ট দেখাচ্ছেন একসাথে সবগুলো গাড়ি। এই ধরনের প্রতারণামূলক কাজ আমরা দেখেছি সরাসরি। আপনার কথা আমলযোগ্য না। আর এখান দিয়ে বাই লাইনে কন্টিনিউয়াস গাড়ি ঢুকতেছে, আমি দেখছি কন্টিনিউয়াস গাড়ি ঢুকতেছে, যাত্রীদের উঠতে দিচ্ছেন না। আমি বলতে চাই এই মুহূর্তে আপনার যতগুলো গাড়ি আছে বা লাইনে অন দা লাইন আছে সবগুলো 5 মিনিটের ব্যবধানে গাড়ি চলবে। গাড়ি চলবে, এখানে বিপুল মানুষ জড়ো হয়ে গেছে। সবগুলো হলো মানিকগঞ্জ আর পাটুরিয়া যাত্রী। আর যারা দূরপাল্লার গাড়ি তারা কাউন্টার থেকে টিকিট নিচ্ছে, ওখানে ঝামেলা নাই। আমরা কয়েকটা কাউন্টার দেখেছি। আপনার কাজ হইলো এখন 5 মিনিট করবো গাড়ি ছাড়া, ঠিক আছে? হ্যাঁ ছাড়ে দিবেন আর আমরা ব্যবস্থা নিব আপনাদের। আপনি থাকেন, আপনি যান ওটা করেন। এই যে নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে আজকে সারাদিন মানে রাত পর্যন্ত, যখন গাড়ি চলে কোনো ঝামেলা হবে না তো? কোনো অভিযোগ আসবে না? কোনো অভিযোগ আসবে না স্যার। আজকে আমি জরিমানা কম করে করছি, এই ভোগান্তি যাতে না হয়। আজকে 50,000 টাকা জরিমানা করলাম। জরিমানা ফেরত করেন। আর ইয়ে কই রানী কই? ঠিক আছে জরিমানা, এরপরে অন্য ব্যবস্থা যাবো আমরা। যদি আবার কোনো অভিযোগ পাই এরপর কিন্তু ওই যেগুলো বলছি বাতিল, এগুলো বাতিলের ব্যবস্থা নিব। ফোন দিয়ে জরিমানা নাম।